আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে গরুর মাংস কিমা আমি করে নিয়েছি। সাথে দিলাম আদা রসুন জিরা বাটা, টমেটো, ঘরে তৈরি টমেটো সস, সয়া সস, লবণ, একটু মরিচের গুঁড়া, সামান্য তেল দিয়ে আমি মাংসটাকে বা গরুর মাংসের কিমাটাকে মেরিনেট করে নিলাম। তো যাই হোক, এটা আমি ফ্রাইড রাইস বা ভেজিটেবল ফ্রাইড রাইস শেয়ার করতেছি আপনাদের সাথে। তো কিমাটা এই তো এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি উঠে নিলাম, পরে ওটা দিব। তো এইভাবে, যেহেতু ঘরে এখন ঈদের পরে ভালো কোনো মাংসই নাই, অল্প কয়েক টুকরা ছিল, আমি সেইটুকুই কিমা করে নিয়েছি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ খেতে বেশ মজাই লেগেছে, ভালোই লেগেছে। রেস্টুরেন্টের মতোই, কোনো অংশেই স্বাদটাকে কম মনে হয়নি, সবাই মজা করেই খেয়েছে। তো আমি যেভাবে ভেজিটেবলগুলো এভাবে কেটে নিলাম। তো এই পর্যায়ে আমি নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিন্তু কোনো রকম গরম মশলা অ্যাড করা যাবে না মাংসটাতে। তো আমি গোলমরিচ দিই নাই, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া বা আস্ত গোলমরিচ ইউজ করতে পারেন। তো আমি এই পর্যায়ে আবার একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। আপনারা টমেটো কেচাপ না থাকলে আর একটু টমেটো সসটা এখানে অ্যাড করবেন। আর এই পর্যায়ে সবজিগুলোর সাথে একটু কাঁচামরিচ দেওয়া যেতে পারে। তো ঝালটা, লবণটা আসলে এটা টেস্ট অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করে। আমি ভাতটাকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, চালটা আর কি। তো যাই হোক, এই তো হয়ে গেল ঝটপট। তো আমি যেভাবে করেছি এইভাবেই যদি আপনারা করেন, খুব যে বেশি কোনো মশলা লাগে তা তো আপনারা দেখলেনই, কিছুই লাগে না তেমন কিছু, সবগুলো আমাদের হাতের কাছে থাকে। তো এটা খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রেস্টুরেন্টে বসে যে আমরা এতগুলো টাকা দিয়ে খাই, আসলে এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই টেস্টটা কম হয়নি, বা একদমই খেতে মনে হবে যে রেস্টুরেন্টের মতোই। তো যাই হোক, যদি আমার রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।